মুয়াবিয়া যখন খলিফা হলেন, আবু সুফিয়ানকে নিজের ভাই বলে পরিচয় দিয়ে তারপর তাকে গভর্নর বানালেন। এবং সে কিন্তু রসুলকেও দেখছে, সাহাবি হয় নাই। সে কিন্তু সাহাবিদেরকে দেখছে, তাবি তখন হয় নাই, পরবর্তীতে হয়েছে। তার মানে শুধু দেখা করলেই কি হবে না, সাহাবি হবে না, দেখা করলেই তাবি হবে না। কথা কি বোঝাতে পারছে কিনা? আমি ওইটা বোঝাবার জন্য সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা থেকে এই হাদিসগুলো উদ্ধৃতি দিয়েছি, যার প্রত্যেকটা হাসান লি জাতিহি সনদে বর্ণিত রয়েছে। তাহলে যে কথাটা আপনাদের সমীপে আমি বলছিলাম, আপনারা সবাই কোরআনের ছাত্র হয়ে গেছেন, ঠিক না? ঠিক। আচ্ছা, এই যে কোরআন, এটাকে আপনারা পড়েন? আপনারা কোরআন পড়েন? কেউ কোরআন পড়েন? কে কে হাত তুলে দেখান। অনেকগুলো তুলে নেয়, এরা কোরআন পড়ে না, এরা গীতা পড়ে, ঠিক না? ঠিক। এদের বই হলো তসলিমা নাসরিনের বই লজ্জা। যে মহিলা সব থেকে লজ্জা কম, সে বই লিখছে লজ্জা। যে বিজ্ঞানের কোনো কিছুই জানে না, পাশের বাড়ি ছোট বাচ্চাও বিজ্ঞান লিখতে পারে, জাফর ইকবাল হয়ে গেছে বিজ্ঞানী, ঠিক না? ঠিক। কয়েলটা সরিয়ে দিন এখান থেকে, কয়েলের ধোঁয়া 31টা বিড়ির ধোঁয়ার চাইতে খারাপ। কয়েল এখানে ধোঁয়া উঠছে, ধোঁয়া। এই ধোঁয়ার নামেও কোরআনের সূরা আছে। কি নাম? কি সূরার নাম? কি? দোখান। দোখান মানে কি? ধোঁয়া। দোখান মুবিন। পৃথিবী সৃষ্টি করার সময় পৃথিবী ছিল ধোঁয়ার কণ্ডলী। আল্লাহ ধোঁয়াকে বিস্ফোরিত করলেন। নাস্তিক আর আস্তিক, এখানে পার্থক্য। নাস্তিকরা বলল যে এই ধোঁয়ার কণ্ডলী নিজে নিজেই ফাইটা গেছে, আর আল্লাহ বলছে না, আমি এটাকে বিস্ফোরিত করেছি। সুবহানাল্লাহ। বলে আপনারা সবাই এটা পড়েন তো নাকি? কি আপনারা কোরআন পড়েন না? রসুল বলেছেন যেই লোকটা কোরআন পড়ে না আর যেই ঘরে কোরআন পড়া হয় না, ওই লোক হলো ভূত, আর ওর বাড়ি হলো ভূতের বাড়ি। ও নিজে ভূত, আর ওর বাড়িটা কিসের বাড়ি? ভূতের বাড়ি। হাউস অফ ডেথ, হাউস অফ ইভিল ডেথ, ডবল ডেথ। ওর জীবন বলতে কোনো কিছু নেই, চাইলে দাম নাই ওর জীবনে। আব্দুল্লাহ ইবনুল মুবারক কিতাবুল জুহুদের মধ্যে বলেছেন 13 পৃষ্ঠাতে, যার কলব 3 দিন কোরআন শূন্য থাকে তার কলব মরে গেছে। তার কলব কি হয়ে গেছে? মৃত কলব। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের কলবের মধ্যে রোগ বসে গেছে। এবার আসেন আপনাদের প্রশ্ন করি, এক একটা করে আমরা কোরআনের ভিতরে প্রবেশ করি। কোরআনকে তো আপনারা সবাই পড়েছেন, কোরআন পড়তে হবে কিভাবে বলেন তো? কোরআন পড়ার পদ্ধতি কয়টি? 3টি। কে বলছেন? 7টি। একজন বলল 3টা, একজন বলল 7টা। আমি কোরআনের কিরাতের কথা বলি নাই, আমি কোরআনকে বোঝার জন্য 3টা পদ্ধতির কথা বলেছি। কোরআন পড়ার পদ্ধতি হলো 3টা। কয়টা? 1 নাম্বার হলো আপনি কোরআনকে অর্থ সহকারে পড়লেন, বুঝে বুঝে পড়লেন, এটা এক প্রকার কোরআন বোঝা। 2 নাম্বার হলো আপনি কোরআনের অর্থ তাফসীর সহকারে পড়েছেন, এটা একটা কোরআন বোঝা। 3 নাম্বার হলো তেলাওয়াতের কোরআন পড়া। এখানে অনেক ব্যক্তিরা রয়েছেন যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই। আছে না? নাই আমাদের এখানে শুদ্ধ নাই কোরআন তেলাওয়াত। নামাজ পড়ছে, লাহনে জালি পড়ছে, আর কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করে পড়তে না পারলে গুনাহ হবে না সওয়াব হবে? কোরআনকে কেউ যদি শুদ্ধ করে না পারে, গুনাহ হবে না সওয়াব হবে? আলোচনা দেখেছি, আমার এক ছোট ভাই বক্তব্য দিচ্ছেন, কোরআন অশুদ্ধ পড়লে গুনাহ নাই। এটা চরম বাড়াবাড়ি আলোচনা। রাসূল বলেছেন মাল্লাম ইয়াতাকান্না বিল কুরআন ফালাইসা মিন্নি। সহিহ বুখারী 7002 নম্বর হাদিস। যে ব্যক্তি কোরআনকে সহিহ শুদ্ধ করে পড়ে না, সে আমার উম্মত বলে পরিগণিত হবে না। নাউযু বিল্লাহ। কোরআনকে কি করে পড়তে হবে? সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। কিন্তু আমরা কি সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে জানি? এই যে মাদ্রাসা করা হয়েছে, কোরআনের ফ্যাক্টরি, যদি আপনি বুঝতেন যে এখানে ছাত্র দেওয়া কত বড় সওয়াবের কাম, আপনার বাচ্চা জন্মাবার সাথে সাথে বাচ্চাকে মাদ্রাসামুখী করতেন, ঠিক না? ঠিক জোরে বলেন। আমি দৃষ্টি আকর্ষণ করছি, একজনের ইজি বাইক চুরি হয়ে গেছে। আল্লাহ চোরকে হেদায়েত করুক। ইজি বাইকের ব্যাটারি হারায় গেছে, আল্লাহ ব্যাটারিওয়ালার হেফাজত করুক। না হয় বদদুয়া দিয়ে গেলাম, ও যদি হেদায়েত থাকে তো ফিরিয়ে দিবে, নাহলে এই মাহফিলে আমি আজকে বলে গেলাম, আল্লাহ ওরে কাদিয়ারির মতো পায়খানার গুহাইতে খাইতে মৃত্যু দাও। বলেন আমিন। কিসের মতো? কাদিয়ারির মতো। কি বদদুয়া না সঠিক দোয়া? যদি এটা
যদি এটা মসজিদের মধ্যে দিত আমি কখনো বলতাম না। কোরআন 3 ভাবে পড়লেন, জানলেন, এখন কোরআনকে শুদ্ধ করে পড়তে জানেন না, গুনাহ হবে না সওয়াব হবে? এবার জটিল প্রশ্ন করি, এই কোরআনটাকে কে সৃষ্টি করেছেন? জোরে বলেন, আরো জোরে। কোরআনকে কেউ যদি বলে আল্লাহর সৃষ্টি, মুফতাবিহিল কওল আলাইহিল ফতোয়া হলো সে কাফের। কোরআন আল্লাহর সৃষ্টি, হুঁশ রেখে উত্তর দেবেন, কোরআন আল্লাহর সৃষ্টি নয়। কিরকম? কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর বাণী। আল্লাহ যেমন কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহর সত্তার যেমন কোনো ধ্বংস নাই, এই কোরআন কারীমের তেমন ধ্বংস নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কোরআনকে যে ব্যক্তি খালকে কোরআন, আল্লাহর সৃষ্টি বলবে, সে কাফের হয়ে যাবে। যেমন আপনি আল্লাহর সৃষ্টি, আপনার মৃত্যু নাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কোরআন কার সৃষ্টি? এখন আর কথা নেই, কয়া যে কি যে বলবো এখন সেটাই বুঝি না, কাহিস মালুম কি মালুম সুদ, কি যে বুঝিলাম এখনো তো ভাই বুঝিলাম না। কোরআন কার সৃষ্টি? একজনও বলতে পারলেন না। কোরআন কখনো আর সৃষ্টি হয় না। একটা সূরার ভিতরে আল্লাহ সবগুলো কথা বলে দিয়েছেন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কোন সূরা? সূরা ইনফিতার। আল্লাহ আকাশকে ফাটিয়ে ফেলবেন, আল্লাহ সমুদ্রগুলোকে উদ্বেলিত করবেন, অগ্নিস্ফুলিঙ্গ করবেন। তাহলে আকাশ আল্লাহর সৃষ্টি ধ্বংস হয়ে গেছে, আপনি আল্লাহর সৃষ্টি মরে গেছেন, কিন্তু আল্লাহর এই কালাম কখনো মরবে না। তাহলে আল্লাহর মাখলুকের মধ্যে তো কিছু জিনিসের মৃত্যু হবে না। হুর আল্লাহর মাখলুক না, ফেরেশতা আল্লাহর মাখলুক না, কিন্তু কোরআন মাখলুকও না। আচ্ছা, কোরআনটা কোথায় আছে? কোন জায়গায়? কোরআনের বাড়ি কোথায়? আমাদের প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়? টঙ্গিপাড়া। না, এখন না তো, এখনকার ডক্টর ইউনূসের বাড়ি চট্টগ্রামের দিকে। আপনি আবার আগেরটা বলেন কেন? ঠিক না? ঠিক, আগেরটা বাপ, আগেরটা বাপ, ওটা নামই নেওয়া যাবে না, নাম নিলেই মাহফিল নষ্ট হয়ে যাবে। ঠিক না? ঠিক যদি বলেন তো। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজে কি ছিল? কোরআন কি রূপে ছিল? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল মানখুল গাজালিতে উল্লেখ করেছেন 29 পৃষ্ঠাতে, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর। আর ফেরেশতার মধ্যে সব থেকে শক্তিশালী ফেরেশতা হলো ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তার কাজ কি? আল্লামা শায়ের তার কবিতার মধ্যে লিখেছেন, হারে লাদা ইসরাফিল কি শান নয় আট উদফারি মুদফারি আল্লাহ কি বুরহান, এ দসরি জবর শের হতে পারে তাহে মুসলমান। উল্লেখ করা আছে, গোটা পৃথিবীর সব পানিগুলো যদি ইসরাফিলের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি গড়িয়ে কাপ পর্যন্ত পড়বে না। আল্লাহ এত বড় একজন ফেরেশতা তৈরি করেছেন। আর যার সিঙ্গারের সাথে সাথেই জমিন কি হয়ে যাবে? দুক্কাতা দাক্কাতা ওয়াহেদা, পাহাড়ের সাথে জমিন সংঘর্ষ লেগে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। কুরআন আছে না নাই? সূরা জিলজাল। জালজাল মানে কি? ভূমিকম্প। ভূমিকম্পের সূরা। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো এরকম অনেক মাহফিলে যান, তবে আজকে কোরআনের মাহফিল করছি, যেহেতু এটা মাদ্রাসা, যেহেতু এটা কি, তাহলে কোরআন কার সৃষ্টি? তখন ইসরাফিল আলাইহিস সালাম এই মিম অক্ষরটা উঁচু করতে যে সে মানে খেই হারায় ফেলেছে। আমি যখন মাহফিল করে রেস্ট করতে আসছি, তখন এই মাহফিলের সভাপতি সূরা হাসর থেকে একটা আয়াত পড়ছিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পড়ছিলেন কিনা? ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি কোনো পাহাড়ের উপরে কোরআন নাজিল করতে চাইতাম, পাহাড় বলল আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা পাহাড়ের উপর কোরআন নাজিল করেন নাই। কোরআন নাজিল করেছেন কার উপরে? মানুষের মধ্যে কোন মানুষটাকে?
কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মাদের উপর কোরআন অবতীর্ণ করেছি। কোরআন অবতীর্ণ করার পূর্বে মুহাম্মাদের কলিজাকে আমি আল্লাহ 3 বার বিদীর্ণ করেছি। সূরা ইমরানের 159 নম্বর আয়াত, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। নবী, আমি আপনার কলিজাকে নরম করে দিয়েছি, এর ফলে আপনার কলিজা নরম হয়ে গেছে। মানুষের সাথে আপনি কোমল কণ্ঠে কথা বলেন। যদি আপনি কর্কশ হৃদয়ের থাকতেন লাংফাদ্দু মিন হাউলিক, তাহলে আপনার চারপাশে কেউ ভিড় জমাতো না। এমন নবীর উপর কোরআন দিয়েছেন যেই নবী সামনে দাঁড়ালে পরে পিছনে দেখতে পান। রাসূল বলেছেন ইস্তাউ সুফুফাকুম সাদ্দুল খেলাল, তোমরা নামাজে যখন দাঁড়াবা তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে দাঁড়াও, কেননা ফা ইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরিহি, বুখারী শরীফের কিতাবুস সালাতের 272 নম্বর হাদিস। যখন আমি সামনে দাঁড়াই পিছনে তোমাদের দেখতে পাই, বলেন সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 বছর খেদমত করেছেন। বিশ্বনবী সাথে একদিন সফর করছেন, তার প্রস্রাবের হাজত এসেছে, আল্লাহর নবী স্পেশাল হাজতে বসে পড়েছেন। আনাস বিন মালিক মনে করলেন আমি রাসূলকে একটু সতর দেই, একটু পর্দার ব্যবস্থা করে দেই। আমি দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা বড় গাছকে ধরলেন, গাছগুলো শিকড় সহকারে রাসূলের সাথে হেঁটে আসলো। আল্লাহর নবী 2টা গাছকে একত্রিত করে আল্লাহর নবী প্রস্রাবের হাজত ছাড়লেন। আনাস বিন মালিক বলেন আমি যখন রাসূলকে প্রস্রাবের হাজত ছেড়ে উঠতে দেখলাম, গাছগুলো আবার তার গতিতে দূরে সরে গিয়েছে। হুজুর, এটা কি জাল হাদিস নাকি? মিশকাত কারামতে আউলিয়া অধ্যায় হাদিস সহিহ সনদে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন ব্যক্তির উপর কোরআন দেওয়া হয়েছে, তিনি কে? তিনি কে? জোরে বলো, মুহাম্মদ। তিনি কে? মুহাম্মদ। তাকে ভালোবাসবেন না ঘৃণা করবেন? সুবহানাল্লাহ। তার উপর আল্লাহ কি দিয়েছেন? কেন? আল্লাহ বাছাই করে সব নবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদমের শরীরে রূহ দেওয়ার পূর্বেও আমাকে নবুয়তি দেওয়া হয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আউয়ালু মা খালাকাল্লাহু আল মা, আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। 5টা আউয়ালু দ্বারা হাদিস রয়েছে। ইবনে হাজার আসকালানি বলেন এই 4টাই বানোয়াট, 2টা সঠিক। কে? আউয়ালু মা খালাকাল্লাহু আল মা, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ প্রথম সৃষ্টি করলেন কি? কলম। কি? কলম। তারপর সৃষ্টি করলেন কি? আরশ। তারপর সৃষ্টি করলেন মা, পানি। যখন আল্লাহর আরশে ছিলেন, কলম দিয়ে মানুষের ভাগ্যলিপি লেখা হলো, আর আল্লাহর আরশের পানি শুকিয়ে গেল। মহান রব্বে কারিম আরশের উপরে অবস্থান নিলেন। কতটা উপরে এটা আমরা জানি না। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যতটা উপরে থাকলে তার জন্য প্রয়োজন ততটা উপরে তিনি আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার এই কথাগুলো বুঝতে একটু কঠিন জ্ঞানের প্রয়োজন বা একটু পরিশুদ্ধ জ্ঞানের প্রয়োজন। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? তাহলে কোরআন একটা মর্যাদাপূর্ণ কিতাব। আমরা কোরআনের কারণে পৃথিবীতে কি হয়েছি? মর্যাদাপূর্ণ হয়েছি, ঠিক না? ঠিক। কবি শামসুর শয়তান সাবা পাটের দড়ি, মুরগি কবির অনেক তো আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে অনেক টকশোতে ইসলামের বিদ্বেষীপনা করছে, ঠিক না? ঠিক জুড়ে বলে। এই সমস্ত ব্যক্তিরা যখন বই লেখে, এই নালায়েকগুলো লেখে, প্রকাশনীতে যদি কোনো ভুল পেয়ে থাকেন আমাদেরকে ধরিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে আমরা ভুলগুলো কি করে নেব। কিন্তু দেখেন কোরআন যে আল্লাহর বাণী, এটা বুঝবার উপায় কি? প্রথমে আল্লাহ বলছেন আলিফ লাম মিম, তারপর কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ বলেন। নো সাসপেনশন, নো ডাউট অ্যাবাউট ইন দিস হোলি কোরআন, কোনো সন্দেহের অবকাশ নাই এই কোরআন সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। অন্য কিতাব লেখার সময় তারা ভুলগুলো তুলে ধরেছে, কিন্তু আল্লাহ কোরআন এমন চ্যালেঞ্জ করেছে। আল্লাহ বলেছেন এমন একটা কোরআন নাজিল তোমার জন্য করলাম যাতে তোমরা ভুল কখনো খুঁজে পাবা না। দুনিয়ার লেখকদের সাথে এইখানে আল্লাহর কিতাবের একটা পার্থক্য, ঠিক না? ঠিক বলেন। দুনিয়ার বইগুলো এত সুন্দর করে সাজানো না, কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন। একটা সূরার পরে আরেকটা সূরা ধারাবাহিকতা মেনটেন করেছেন, মানুষের জীবন বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এত কিছু যে কোরআন আছে হুজুর,
এগুলো তো দেখতে পাচ্ছি না আমরা। কারণ দেখতে পাও নাই কেন তোমরা? কারণ তোমরা কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিফলিত করতে পারো নাই। খেলাফত ধ্বংস করে দিয়েছো। 700 বছর পর্যন্ত মুসলমানরা বিজ্ঞানের আবিষ্কারক ছিল। মাইকেল ফ্যারাড 1851 সালে বিদ্যুৎ আবিষ্কার করেছে, সেটাও কোরআন থেকে নেওয়া, সূরা রদ থেকে নেওয়া। আল কিমিকি তিনি একজন বিজ্ঞানী ছিলেন। আল বিরুনি তিনি একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন। বীজগণিত আলজেব্রা তিনি মুসলিম বিজ্ঞানী ছিলেন। জ্যামিতি জিওমেট্রি যিনি করেছেন তিনি একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন। পদার্থ বিজ্ঞান মুসলিম বিজ্ঞানী ছিলেন। রসায়ন বিজ্ঞান মুসলিম বিজ্ঞানী ছিলেন। অর্থাৎ আব্বাসী খেলাফতের 700 বছর পর্যন্ত মুসলিমরাই এইসব সরাইখানা তৈরি করেছে, এইসব আধুনিক বিজ্ঞান তৈরি করেছে। সুবহানাল্লাহ। এখন তো গবেষণা নাই, কোরআনের চর্চাও নাই, মহিলারা বুঝেও না কোরআন কাকে বলে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন আমার সূরা বাকারা পড়তে 1 বছর সময় লেগেছে। কয় বছর? তো তোমার মতো রিডিং পড়তে পারে না। এই যে রমজান মাস আসবে, আলিফ লাম মিম যালিকাল কিতাব, আসলে মসজিদে শুরু হবে কিছুদিন পর। তো তোমার মতো পারবে না এরকম তারা পড়তে। তারা একটা কোরআন পড়েছেন, আয়াত পড়েছেন, নিজের মধ্যে ফিট করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর রাস্তায় আহ্বান জানিয়েছেন। এখানেই তোমার সাথে তাদের পার্থক্য। তার কারণ তোমরা কোরআন সাহাবীদের মতো বুঝো না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলের পদ্ধতিতে যেমন নামাজ পড়তে হবে, কোরআনটাকেও রাসূলের হৃদয়গাহী পদ্ধতিতে পড়তে হবে। ঠিক কিনা বলেন? এই যে এত চিল্লাচ্ছি, কিন্তু আমরা এখন পর্যন্ত হুঁশ ফিরিয়ে এলো না। কারণ কি? কবি বলেছেন কৌশি সে বেকার হ্যায় जो आदमी मजबूर, कौशी से बेकार है जो आदमी मजबूर, हाँ वही होता रहेगा जो उसी से मंजूर। আপনাদের কপাল খারাপ। কিতাবুল্লাহর মতো এমন একটা জিনিস পেয়ে শাফায়াতের জন্য নেতার কাছে যাও, শাফায়াতের জন্য পীরের কাছে যাও, কিন্তু কোরআন বলছে যে আমাকে পড়বে, তেলাওয়াত করবে, সংরক্ষণ করবে, আমাকে চুমবে, আমার সাথে লেগে থাকবে, আমি কিয়ামতের দিন তোমার পক্ষে শাফায়াত করব আল্লাহর কাছে। কথা বলা যাবে না, আদবের খেলাফ হবে। শাহজালাল সাবধান। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে কোরআন কেন্দ্রিক যে আলোচনা শুনছেন, এটা কি আপনার এলেম বাড়তেছে না কমতেছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করছে আপনি কি কোরআন পড়েছেন? কয় বেশি দূর যেতে পারিনি, সূরা ফাতিহার পরে বাকারার কিছু সূরাতে শেষ হয়ে গেছে। তুই পারবি কেমনি? তুই তো 47টা ব্যবসাঘর চালাতি। তুই সেই রবি ঠাকুর, মেয়েদের সাথে জেনা করতে করতে তোর সিফিলিস হয়ে গিয়েছিল। কবি অমর্ত্য সেন বলেছে এই বেটা হালাল দাদা না হারাম দাদা, ওরে ভালো করে ডিএনএ টেস্ট করতে হবে। ওর চেহারা সুরত দেখে ইংরেজ মনে হয়, কারণ ওর দাদা ছিল দ্বারকনাথ ঠাকুর, ইংরেজদের দালাল। রাসূলুল্লাহর জীবনী পড়েছে, একটু ভাল লাগে নাই। ভালো লাগবে কিভাবে? তুই তো কবিতা লিখেছিস মেয়েদের শরীর নিয়ে, বুক ভরা জল, লুচ্চা কয় কি? দেখছেন তো? এই লুচ্চার সঙ্গীত হলো কি সঙ্গীত? জানোয়ার সঙ্গীত। এই লুচ্চার সঙ্গীত কি সঙ্গীত? জানোয়ার সঙ্গীত। এই লুচ্চার অনুসারী হওয়ার আছে, বুঝতে পারছেন কিনা? আমাদের জাতীয় কবি নজরুলেরটাই না বানাও না, বা তারটাই জাতীয় সঙ্গীত বানাও। আমাদের মুহিব খানের গজল বানাও। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি। এটা তো সুন্দর গান, ঠিক না? ঠিক জুড়ে বলেন। তাহলে আপনারা বলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই লেভেলের ছিল? খুব বিরক্ত লাগতেছে কথা শুনে? রবীন্দ্রনাথ ঠাকুরের মুরিদ নাকি অনেকের আগুন ধরে যেতে পারে শরীরে। আচ্ছা, তাহলে কোরআনকে বুঝতে হবে, ঠিক না? ঠিক। আচ্ছা, এবার জটিল প্রশ্ন করি, কোরআনটা পুরাতন না নতুন? পুরাতন। কোরআনটা কি হুজুর? কোরআনটা পুরাতন না নতুন? আপনি বললেন পুরাতন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন হলো নতুন। কাটটা নেব? হুজুর কই বলেছেন? খুলুন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি জামিউল হাদিসের 1031 নম্বর হাদিস, আলবানী হাদিসটিকে হাসান লিযাতিহি বলে উল্লেখ করেছেন। বলবো হাদিসটা? শুনতে চান? প্রশ্ন করলাম কোরআন পুরাতন না নতুন? মুসল্লিরা উত্তর দিল কোরআন হলো পুরাতন। দেন নাই উত্তর? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ, যারা রাসূলের দরুদ মুখে আনেন নাই তাদের মতন বাখিল, তাদের মতন আন্তর্জাতিক মানের 3 নাম্বার বেয়াদব আমি জীবনে কোনোদিন দেখি নাই। যখন আমি বলবো ক্বালা রাসূলুল্লাহ, কি বলবেন? জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন যাহিরুহু আনিকুন ওয়া বাতিনুহু আমিকুন লাহু নাজুমুন ওয়া আলা নাজুমিহি লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। হাদিস একদমই বলে ফেললাম, অনুবাদ করব, শুনবেন। বিশ্ব নবী বলেছেন যাহিরুহু আনিকুন, বাইরে থেকে কোরআন তোমাদের কাছে পুরানা মনে হবে, জীর্ণ মনে হবে। মাকড়সার ডিম অনেক বাসাতে কোরআনের উপরে মাকড়সার ডিম পাড়তে শুরু করে, কিন্তু ভেতরে রয়েছে নতুনের পরে আরো নতুন। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু, যতই পড়বে আমি আল্লাহ ততই তোমাদের কাছে নতুন বানায়া দেব। সুবহানাল্লাহ বলেন। যতই পড়বে আল্লাহ ততই কি বানায়া দেবেন? নতুন বানায়া দেবেন। আপনি ভাওয়াইয়া শুনলেন, পল্লীগীতি শুনলেন, জেমস আছেন এক বেয়াদব মূর্খ, আর একটা মোরে পটকা মাছ পেট ফুলে উঠেছে আয়ুব বাচ্চু, এগুলো সব তো মরে গেছে, ঠিক না ঠিক? এদের গান একবার 2 বার 10 বার শুনেছেন, ঠিক না ঠিক? কবিদের কবিতা আপনি 100 বার শুনেছেন, আর শুনতে মনে চায় না। কিন্তু কোরআন এমন একটা আজীব, প্রত্যেক দিন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন, কিন্তু যতই শুনি এর মজা বৃদ্ধি করে দিয়েছেন কে? ওই যে রাসূল ওয়াদা করেছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। আর কোরআনে রয়েছে বিজ্ঞানের পর আরো বিজ্ঞান, তোমার বিজ্ঞান যেটা করতে পারে নাই কোরআন বহু বছর আগে সেটা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পুরাতন না নতুন? বলেন, কোরআন পুরাতন না নতুন? এইজন্য ইকবাল চমৎকার করে বলেছেন, মাগরিবি কি ওয়াদিয়ামে গোদে আদল হামারি থমথা না থা কিসি সে সায়াল রওয়া হামারা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এমন একটা বিপ্লব সংগঠিত করলেন যেটা আরব থেকে শুরু করে একেবারে ইতালির সিসিল বন্দর পর্যন্ত পৌঁছে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ইতালি পর্যন্ত জয়লাভ করেছিল। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেছেন কিতাবুল মাগাজিতে, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ফাকাদ আউজাবু। কেউ যদি সমুদ্রের পথে ইতালির যুদ্ধে শহীদ হয়ে যায়, নবী আপনি তাদেরকে জানিয়ে দিন তার জন্য আল্লাহর জান্নাতকে ওয়াজিব করে দেওয়া হবে। এই জন্য ইতালির ফটকের দরজার নিচে রাসূলের বিখ্যাত ধনী সাহাবা দাফন রয়েছেন। কি নাম তার? বলতে পারবেন? কেউ বলতে পারেন না, জানেন না তো? খুলুন তারিখ দিমাশক 24 খণ্ড 325 পৃষ্ঠা খুলুন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায়া 10ম খণ্ড 48 পৃষ্ঠা খুলুন। সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী 4th খণ্ড 401 পৃষ্ঠা খুলুন। উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি রহমতুল্লাহ আলাই 5ম খণ্ড 401 পৃষ্ঠা খুলুন। ইমাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ফাইজুল বারী আলা সহিহিল বুখারীতে তিনি হাদিস টানছেন। কি রাসূল বলেছেন আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ফাকাদ আউজাবু। কেউ যদি সমুদ্রের যুদ্ধে অংশগ্রহণ করে তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবা তিনি ছিলেন আনসার, আবু আইয়ুব আনসারী। সুবহানাল্লাহ বলেন। কোন আনসারী? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন, ছেলেদেরকে সাপের সঙ্গে বেরকে নির্দেশ প্রদান করেছেন, আমি যদি আজকে সমুদ্রের যুদ্ধে মৃত্যুবরণ করি আমার লাশটাকে তোমরা ডাল হিসেবে ব্যবহার করবে। কি জন্য লাশটাকে ডাল হিসেবে ব্যবহার করব? আবু আইয়ুব আনসারী বলেছেন আমি আল্লাহর কাছে এমনভাবে মিলিত হতে চাই, আমি আল্লাহকে বলতে চাই আল্লাহ আমি আবু আইয়ুব মৃত্যুবরণ করার পরেও আমার দেহ আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তৈরি ছিল। সুবহানাল্লাহ বলে। আবু আইয়ুব আনসারীকে এই যে তুরস্ক থেকে এই এরিয়াটা, সেই রোম শহরের ফটকের নিচেই তাকে দাফন করার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় আরব আর কোথায় ইটালি, বুঝতে পারছেন কিনা? তাহলে কোরআন পুরাতন না নতুন? জোরে বলেন। প্রশ্ন করে কিন্তু আবার লজ্জা ফেলে দেব আপনাদেরকে। কোরআন পুরাতন না নতুন? জোরে বলেন। কোরআনের মুসল্লিদের আওয়াজ এত অল্প হওয়ার কথা না। জোরে বলেন, পুরাতন না নতুন? এক বিজ্ঞানী বলেছে কোরআন এই যুগে অচল। ওই একটা ছেলেকে সম্ভবত শয়তান ওর মস্তিষ্কে প্রস্তাব করে দিয়েছে, মসজিদের মধ্যে লেজার লাইট মারছে, চরম আকারে বেয়াদব সে, কিন্তু বুঝে না তো, শিশু কি
শিশুর উপরে শরীয়ত আছে আছে, কিন্তু এখন শিশু অবস্থায় এগুলো কাজ করছে, তাহলে আর গার্জেনরা যদি এই শিশুকে শাসন না করে তাহলে এই শিশু বড় হয়ে পশু হবে। এখন শিশু কিন্তু গার্জেনরা কিছুই বলে না, 12 বছর পরে সে হবে পশু। ঠিক না ঠিক? এখন শিশু, কিন্তু 12 বছর পর কি হবে? কারণ তারকে শরীয়ত শিখান নাই। বিজ্ঞানীরা প্রশ্ন করেছে কোরআন পুরাতন না নতুন? বিজ্ঞানীরা বলছে এই 1400 বছরের যুগে এত বিদ্যুতের বিপ্লব হলো, কম্পিউটার, চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করলো, তারপরে আপনার কি বলে ওটাকে ফটোকপির মেশিন আবিষ্কার করা হলো, বিভিন্ন কিছু আবিষ্কার হলো, তো এই যুগে তো কোরআন চলবার কথা না। আমাদের দেলোয়ার হোসেন সাইদিকে ইংল্যান্ডের ব্রুটাইন শহরে প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তর দিয়েছিলেন 13 লক্ষ বছরের পুরাতন সূর্য যদি এখন তোমরা তাপ দিতে পারে, তোমরা যদি সূর্যের আলোতে নিজের চামড়া গরম করতে পারো, ভিটামিন ডি নিয়ে শরীরের মধ্যে সেক্স ক্রোমোজোম বৃদ্ধি করতে পারো, তাহলে 13 লক্ষ বছরের তুলনায় 1400 বছরের কোরআন তো একেবারেই টাটকা, একেবারেই নতুন। সুবহানাল্লাহ বলে। বাস্তববাদী সূর্যের উপর ঈমান আনতে পেরেছে, কিন্তু কালামের প্রতি ঈমান আনতে। কোরআন হলো জ্বলন্ত মুজিজা। কিয়ামত পর্যন্ত কোন বাইবেলের পণ্ডিতকে বলবেন গোটা বাইবেলের গসপেল অফ দা জন কিংবা লুকের লেখা 18টা চ্যাপ্টার রয়েছে বাইবেলে, আর কোরআন কারিমে আল্লাহ তাআলা 30টা চ্যাপ্টার রেখেছেন। ঠিক না ঠিক? আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তি বাইবেল মুখস্থ করতে পারে নাই। আর সর্বশেষে বাংলাদেশে একটা ছেলে হাফেজে কোরআন হয়েছে তুরস্কের এরদোগান তাকে তামাম তুরস্কে সম্মানিত করেছে, আর বাংলাদেশে তার সম্মান বেড়েছে না কমেছে? কি প্রতি বছর বাংলাদেশে কয় লক্ষ কোরআনের হাফেজ? কইতে পারে না। 25 লাখ। আলহামদুলিল্লাহ বলেন। কয় লাখ? আমাদের গর্ব করার মতো এটাই আছে, সাকিব আল হাসান। ঠিক না ঠিক? তাকে নিয়ে গর্ব করতে করতে সাংবাদিকরা গর্ভবতী হয়ে যায়। কিন্তু আমাদের দেশের কোরআনের পাখিগুলা এইভাবে কোরআনকে মন্থন করেছে, কোরআন চর্চা করেছে, কোরআনকে বক্ষ ধারণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে ব্যাংকে রাখেন নাই, ডিপ ফ্রিজে রাখেন নাই, কোরআনকে মানব শরীরে বন্দী করেছে। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। এই আয়াতটা আমার আগে আরো 2 জন বক্তা এখানে তেলাওয়াত করেছে, সূরা হিজরের 9 নম্বর আয়াত। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে এই যে কোরআনের আলোচনা যে শুনছেন, এই যে কোরআন যে আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে এই কোরআনের ছাত্র হওয়ার দরকার আছে না নাই? কোরআনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে ছিলেন কোরআনে বর্ণিত? কোরআনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সেটা তো পরে, সে কোরআন শিক্ষা দেশে। কিন্তু কোরআনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, কোরআনে বর্ণিত যত ব্যক্তির কথা বলা হয়েছে, যার নাম কোরআনে সবচেয়ে বেশি আছে, বাশীরা ওয়া নাযীরা, প্রায় 497 বার তার নাম উল্লেখ করা হয়েছে। আহমদ নামে 1 বার উল্লেখ করা হয়েছে, মুহাম্মদ নামে 4 বার উল্লেখ করা হয়েছে, মুহাম্মদ নামের একটি সূরা অবতীর্ণ করা হয়েছে। তিনি কে? আচ্ছা, আপনার যেমন এলাকায় কুনিয়াত থাকে, ডাক নাম থাকে, নাম কি তোমার? আমার নাম দুখী ইবনে পসা, পসা ইবনে দুখু, আছে না? আমাদের দেশের নামের তো কোনো স্টাইল নাই, বুঝতে পারছেন কিনা? যখন হুশ ফিরে মেয়ের নাম রাখছে ওইরি, স্টার জলসার মহিলা তো, ঠিক না? ঠিক, স্টার জলসা দেখে মেয়ের নাম রাখছে ওইরি, অন্নপূর্ণা মুসলমানের নাম, ঠিক না? ঠিক, মানুষ তো আকিকাও দেয়, এরা 2টা শুয়োরও দেয় না কোনোদিন। আমাদের এলাকায় একটা মাজার আছে, মধুরমার মাজার, যে এলাকায় বড় হয়েছে উত্তরের কাছে। তো ওই এলাকায় আমি আবার একটু ছোটোবেলা থেকে রসিকতা করে কথা বলি। তাই বললাম যে ভাই, সামনের যে ওরস হবে, আমি 2টা শুয়োর দিতে চাই, আপনি কি খুশি? কি দিতে চাই? মাজারে শুয়োর দেওয়া যাবে? কথা বলেন, মাজারে শুয়োর দেওয়া যাবে? মাজারে শুয়োরও দেওয়া যাবে না, মাজার কিচ্ছু দেওয়া যাবে না, ঠিক না? ঠিক, মাজারের ওয়াজ এখানে করবো না, কারণ আহলে হাদিস এলাকা, ঠিক না? ঠিক, কিন্তু নামে আহলে হাদিস, বেদাত পেলে আর ছাড়তে চান না। বেদাত পেলে শকুরের সাথে মরা খাওয়ানে ঠুকর মারতে শুরু করেন, এত শকুর হওয়ার দরকার কি আপনার? হ্যাঁ, বেদাত পেলে বেদাতকে ছাড়তে চায় না, না, এটা আহলে হাদিসের পরিচয় না। ইমাম শাফিঈ বলেছেন, ইদা রাআইতা রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, মনে হয় আল্লাহর নবীকে জীবিত দেখি।
শারফ আসহাবিল হাদিস 23 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তাহলে এই প্রশ্ন করেছিলাম আপনাদেরকে যে কোরআন পুরাতন না নতুন, উত্তর দিয়েছেন কি? তাহলে এখন আজকে উত্তর কি পাইলেন? কোরআন কিয়ামত পর্যন্ত নতুন থাকবে। তোর চিন্তা পুরাতন, তোর মস্তিষ্ক পুরাতন, তোর বিজ্ঞান পুরাতন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার আর একটা জটিল প্রশ্ন করবো না শেষ করে দেবো? আচ্ছা চলুক না, বলবো এই যে আমার বয়োবৃদ্ধ মুরব্বী, আগের কালেমা ছিল কোনটা? আমাদের কালেমা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এখন আবার এই স্বাধীনতার আগের আবার কালেমা আবার আরেকটা ছিল, বলবো নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া শাররিহি ওয়া পিররিহি ওয়া মুরব্বিহি ওয়া আওয়ামিলিহি। ঠিক না বে ঠিক? আর এখন কালেমার আলহামদুলিল্লাহ তার, কারণ আগে সবগুলো নাপাক কালেমা পড়ছেন। কোন কালেমা? নাপাক কালেমা। এদের যারা সঙ্গ দিয়েছেন, এদের সাথে যারা অন্যায়ভাবে কাজকে সহায়তা করেছেন, এদেরকে চিহ্নিত করুন। প্রত্যেকটাকে মামলা লাগিয়ে আমার ভাইয়ের রক্তের ফোঁটার বদলা দেওয়া, এটা কোরআনের মাহফিলের চূড়ান্ত দাবি। ঠিক না ঠিক? জোরে বলেন, যেন আর কোনোদিন ফ্যাসিড দানব হিসেবে মানুষকে এরকম জুলুম করতে না পারে। আপনি কোন দল করেন আমার দেখবার বিষয় না। আমি একজন মানুষ হিসেবে ন্যায় বিচার চাই, আমি একজন মুসলিম হিসেবে ন্যায় বিচার চাই, আমি একজন কোরআনের সৈনিক হিসেবে কোরআনের বিধান চাই। এটা আমার চাওয়া, এটা আমার পাওয়া। ঠিক না ঠিক? ইটস আওয়ার হোপ, ইটস আওয়ার এক্সপেকটেশন, ইটস আওয়ার এক্সপ্রেশন। এটাই আমাদের শরীয়তের সবথেকে বড় একটা তামান্না। ঠিক না ঠিক? যেটা বলেন খুব তো ঠিক 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 বলতেছেন, কিন্তু নিজের জীবন তো কোরআন দিয়ে কর না। ওই যে বলছিলাম ডাক নাম, কি বলছিলাম এই কথা ভুলে গেল, আমি কিন্তু ভুলি নাই মাগার। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ডাক নাম ছিল। কি ডাক নাম? প্রথমে কবেন আলামিন, বাপ, এটা আর বলি নাই। তারপর কি ছিল? সাদিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাদী? সত্যবাদী। আম্মাজান আয়েশাকে প্রশ্ন করা হয়েছে, রসুলের স্ত্রীগুলোও রেখে গেছেন। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী সারাদিন মানুষের গীবত করে আর কাপড় সুপড় উলঙ্গ হয়ে সারাদিন 10 জন তার 10 জনকে স্বামী হিসেবে কবুল করে। এমন হাবিয়া দুজকে টিকিট নিয়ে সে ঘুরে, তাকে দেখলেও সেও জাহান্নামে যাওয়ার উপক্রম। ঠিক না ঠিক? জুড়ে বলে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে কি শিক্ষা দিয়েছেন? 3 মাস ঘরে খাবার নাই। কয় মাস? কিন্তু এসে এমন সুন্দর করে স্ত্রীকে বুঝাতেন যে কোনো দুঃখই নেই তাদের কলবের মধ্যে। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে তিনি কথার এক্সপ্রেশন দিতেন আমার ঘরে, আমরা ক্ষুধার যন্ত্রণার কথা ভুলে যেতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা অভিভূত হয়ে শুনতাম। সুবহানাল্লাহ বলেন। একজন স্বামীর সবকিছু জানবে সবচেয়ে বেশি কে? স্ত্রী হলো আপনার কি? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের লেবাস। লেবাস মানে পোশাক। এই যে পোশাক পরেছি, হ্যাঁ, আমি ইল্লিন পরছি, আপনি হয়তো সিজ্জিন পরছেন। এই তো আমি ইল্লিন পরছি, আপনি কি পরছেন? সিজ্জিন পরছেন। ধরেন আমি ইল্লিন পরেছি, পোশাক পরেছি। এখন আপনারা যদি কেউ পোশাক ছাড়া হাঁটেন, আপনি উলঙ্গ না অর্ধ উলঙ্গ? এর অন্তর্নিহিত তাফসীর কি? এই পোশাকের শব্দের অর্থ হলো একজন স্ত্রী ছাড়া স্বামী রিজিক পাবে না, একজন স্ত্রী ছাড়া স্বামী তার জীবনের স্থির ঠিক করতে পারবে না, একজন স্ত্রী ছাড়া স্বামী তার জীবনে লক্ষ্য তৈরি করতে পারবে না, একজন স্ত্রী ছাড়া স্বামী তার জীবনে ভারসাম্য আসবে না, একজন স্ত্রী ছাড়া স্বামী তার কোনো প্ল্যান আসবে না, একজন স্ত্রী ছাড়া স্বামী সে কখনো আয় রুজি করতে পারবে না। আর বিয়ে করলে নামাজ মনোযোগ বেড়ে যাবে, আয় বরকত বেড়ে যাবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী বিয়ের পরে বিখ্যাত হয়েছেন। আল্লামা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, আমার মা বোনরা এখনো তার মতো আরেকটা পুত্র সন্তানের জন্ম দিতে পারে নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তিনার মতো একটা ছেলে তৈরি করতে পারে নাই। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এজন্য হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ। স্বামী স্ত্রী একজন আরেকজনের কত? পোশাক স্বরূপ। নবীদের উপরে যত যাবেন নবীদের বিবির সংখ্যা বেশি। সুলাইমানের 100 বউ। কয়শো বই? রাওয়াহুল বুখারী, বুখারীতে এসেছে সুলাইমান নবীর বউ কয়টা? 100 জন। কি এটা গল্প? বুখারীর কসাসুন নবী হাদিস উল্লেখ রয়েছে। এই হাদিস অনেকবার বলেছে, আর বলবো না, তাফসীর অধ্যায় আছে। আল্লাহর রাসূলের কয়টা? 11টা, আর 2 জন ছিল দাসী।
মারিয়া কিপ্তিয়া, পরে সাফিয়া, এগুলো পরে স্ত্রী হয়েছে। রাসূল তলাক দিয়েছেন 6 জনকে। কয়জনকে? 6 জনকে। সাহাবীদের 4 জন করে, আপনার 1-2 জন। এখন স্ত্রী থাকার হিকমত কি? রাতের বেলায় মানুষ পরিশ্রম করে কার কাছে যায়? স্ত্রীর কাছে যায় না? আল্লাহ এই কথাটাও কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, যখন তুমি তোমার স্ত্রীর কাছে বিশেষ মুহূর্তে যাও, তাকে জড়িয়ে ধরো, একটা কম্বলের নিচে থাকো, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহর আকাশ থেকে তোমার আর তোমার স্ত্রীর মধ্যে আমি আল্লাহ মহব্বত বৃদ্ধি করে দিই। এটা গার্লফ্রেন্ডের কাছে গেলে পাবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে তো যে যুবকরা বিয়ে করে নাই তাদের মধ্যে বিয়ের শখ জাগছে। তোমার বাপরে R15 না কিনে দিয়ে, BMW গা না কিনে দিয়ে তুমি তোমার বাপকে বলো আমার একটা বউ কিনে দাও। এই বুড়ো বাপ, তুমি দেখছো না তোমার ছেলে মাস্টার মিশন করতে করতে ফুত্তুর হয়ে গেছে। তোমার ছেলে স্কুল কলেজের নাম দিয়ে মমইন পার্কে উষ্টা খেয়ে পড়ে আছে। ওগুলো ঠেকাইতে গেলে তুমি তোমার ছেলেকে বিয়ে করিয়ে দাও, তোমার ছেলের চরিত্র ভালো হয়ে যাবে।